কল্পনা করুন বন্ধুরা, ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি জনবহুল প্রাণোচ্ছল রাস্তা, যেখানে সকালের নরম সোনালি রোদে সব কিছু জীবন্ত হয়ে উঠেছে। একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুরা হাসি খুশি খেলাধুলা করছে। তাদের মিষ্টি নিষ্পাপ হাসির শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠেছে। তাদের ছোট ছোট পায়ের ছন্দে রাস্তা যেন নেচে উঠছে। মায়েরা তাদের সন্তানদের হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছেন। তাদের মুখে দৈনন্দিন জীবনের স্বাভাবিক উষ্ণ ও মমতার হাসি। রাস্তায় জীবনের ছন্দ বয়ে চলেছে। ব্যস্ত মানুষের পদচারণা, সাইকেলের টুংটাং শব্দ আর দোকানিদের ডাকে ভরপুর এক প্রাণবন্ত সকাল। আর হঠাৎ এই সকালে আকর্ষণীয় আইসক্রিমের একটি ট্রাক এসে থামে। তার উজ্জ্বল রং এবং মিষ্টি সুরে শিশুদের মন জয় করে নেয়। তাদের চোখে আনন্দের ঝিলিক, তাদের মুখে আইসক্রিমের লোভের উৎসাহের উজ্জ্বল হাসি। তারা উচ্ছ্বাসে ছুটে যায় ট্রাকের দিকে, তাদের ছোট ছোট হাতে কয়েন শক্ত করে ধরা, তাদের হৃদয়ে নিষ্পাপ আনন্দের ঢেউ। কিন্তু এই ট্রাকটি কোনো আনন্দের বাহক নয়, বরং একটি ছদ্মবেশী নির্মম মৃত্যুফাঁদ। এটি ভয়ঙ্কর, একটি ধ্বংসাত্মক বোমা, এবং এটি মুহূর্তের মধ্যেই প্রচণ্ড কান ফাটানো শব্দে বিস্ফোরণের মাধ্যমে সব কিছুকে ধ্বংসস্তূপে পরিণত করে। আকাশে ধোঁয়া কালো হয়ে উড়ে যায় এবং বিষাক্ত এবং ভয়ঙ্কর কুণ্ডলী মাটিতে ছড়িয়ে পড়ে। ধ্বংসাবশেষ আর নিরহ শিশুদের হাসি মুহূর্তেই হৃদয় বিদারক চিৎকারে রূপান্তরিত হয়। চারপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসের নিষ্ঠুর চিহ্ন। এই ভয়াবহ হামলায় প্রাণ হারান আমেরিকার রাষ্ট্রদূত, তার ছোট্ট ছেলে, যার হাতে এখনও একটি খেলনা শক্ত করে ধরা, তার চোখে এখনও জীবনের স্বপ্ন, এবং কয়েক ডজন ছোট্ট নিরীহ শিশু, যাদের হাসি চিরতরে নীরব হয়ে গেছে। তাদের ছোট ছোট জীবন অকালেই শেষ হয়ে যায়। এই দৃশ্য এতটাই হৃদয় বিদারক, এতটাই নৃশংস যে দর্শকদের হৃদয় ভেঙে যায়। চোখের জল আর থামতে চায় না। এটি শুধু একটি হামলা নয়, এটি মানব জাতির উপর এক নির্মম অমানসিক আঘাত। এই নৃশংস হামলার পিছনে রয়েছে চেচেন জঙ্গি নেতা আবু সাবুল, যার চোখে জ্বলছে প্রতিশোধের অগ্নিময় হামলার আগুন, এবং তার হৃদয়ে আমেরিকাকে শেষ করে ফেলার এক অটল, নিষ্ঠুর এবং অন্ধকার পরিকল্পনা। এই হামলার পর তিনি পালিয়ে যান ইন্দোনেশিয়ার একটি গোপন, দুর্গম এবং বিপজ্জনক প্রশিক্ষণ শিবিরে। কিন্তু এই হামলা তার পরিকল্পনার শুধু প্রথম ধাপ, একটি ভয়ঙ্কর প্রস্তুতি, কারণ তার মাথায় রয়েছে আরও একটি ভয়ঙ্কর, এছাড়াও বিধ্বংসী এবং অপরিকল্পনীয় পরিকল্পনা। এমন একটি হামলা যা 9/11-এর হামলাকেও হার মানাবে, যেখানে লোকজন সুইসাইড বম্বার অনাসক্তযোগ্য আধুনিক অস্ত্র বিস্ফোরণ করবে, যা কোনো এক্সরে মেশিন বা ধাতব শনাক্তকরণ যন্ত্রে ধরা পড়বে না। আমেরিকার প্রধান শহরগুলো, যেমন নিউ ইয়র্কের গগনচুম্বী অট্টালিকা, লস অ্যাঞ্জেলসের জনবহুল রাস্তা এবং প্রাণবন্ত ওয়াশিংটন ডিসির মতো ক্ষমতাধর কেন্দ্র সে শেষ করে দেবে। হাজার হাজার নিরীহ মানুষের জীবন কেড়ে নেবে, আমেরিকার অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে এবং বিশ্বের শান্তিকে এক অন্ধকার গহ্বরে নিক্ষেপ করবে। তার এই পরিকল্পনা যেন একটি অন্ধকার ধ্বংসাত্মক ঝড়, যা আমেরিকার শান্তি, সমৃদ্ধ এবং স্বপ্নকে গ্রাস করতে চায়। এদিকে গল্পের আরেকটি ধারা শুরু হয় কোস্টারিকার গভীর, ঘন এবং রহস্যময় জঙ্গল, যেখানে দুজন CIA অপারেটিভ, ওয়াল্টস রস এবং লিসা মোনারেসের সাওয়ালের সহযোগী, ড্রাগ স্মাগলিংয়ের মিখাইল ক্রিস্ট এর উপর নজর রাখছেন, যে তার বিশাল অবৈধ ড্রাগ ব্যবসার আড়ালে সাওয়ালের সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য অর্থ সংগ্রহ করে। তার নেটওয়ার্ক বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একটি অপরাধীর সাম্রাজ্য, যার প্রতিটি পদক্ষেপ ঝুঁকিপূর্ণ, কারণ ক্রিস্টোর নেটওয়ার্ক এতটাই শক্তিশালী এবং এতটাই নির্মম যে সেটা নিখুঁতভাবে সংগঠিত করা হয়েছে এবং প্রতিটি বিশ্বাসঘাতকতার জন্য সেটা প্রস্তুত। ওয়াল্টার এবং লিসা গোপনে তথ্য সংগ্রহ করছেন, তাদের প্রতিটি নিঃশ্বাসে বিপদের গন্ধ, তাদের প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ছায়া। কিন্তু তাদের মিশন ভয়ঙ্করভাবে ব্যর্থ হয় যখন এক রাতে ক্রিস্টোর লোকজন তাদের উপরে হামলা চালায়। জঙ্গলের অন্ধকারে বন্দুকের শব্দে কেঁপে ওঠে চারপাশ। এক তীব্র নির্মম সংঘর্ষে ওয়াল্টারকে নির্মমভাবে শেষ করে ফেলা হয়। তার শরীর জঙ্গলের মাটিতে লুটিয়ে পড়ে, তার চোখে অপূর্ণ মিশনের বেদনা, তার হাতে এখনও তার পিস্তল শক্ত করে ধরা,
এবং লিসাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় জঙ্গলের একটি গোপন অন্ধকার এবং ভয়ঙ্কর ক্যাম্পে, যেখানে তাকে শিকলবন্দি করে রাখা হয়। তার শরীরের আঘাতগুলো রক্তাক্ত চিহ্ন এবং চোখে ভয়ের ছায়া, কিন্তু তার মনে অটল, অদম্য এবং অপরাজেয় সাহস। ক্রিস্টল তার লোকজনের কাছ থেকে শাবলের পরিকল্পনার গোপন তথ্য এবং গুরুত্বপূর্ণ সব কিছু বের করতে চায়। তাকে আনুমানিক এবং নৃশংস নির্যাতন করা হয়। তার শরীরের প্রকৃতি আঘাত যেন তার সংকল্পকে আরও দৃঢ় করে তোলে। তবুও লিসা মুখ খোলে না। তার এই অদম্য সাহস আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের যোদ্ধারা কখনো হার মানে না। তিনি জানেন তার কাছে থাকা হাজারো হাজারো নিরীহ মানুষের জীবন বাঁচাতে পারে এই তথ্য। এই মুহূর্তে গল্পের প্রবেশ করে ব্যান্টিলো প্লাটুন, আমেরিকান নেভি সিল টিমের একজন এলিট সৈন্য, অপরাজেয় স্কোয়াড যার নেতৃত্বে রয়েছে লেফটেন্যান্ট রোক। এছাড়াও শান্ত এবং দৃঢ়প্রতিজ্ঞ এবং দলের প্রতি অগাধ ভালোবাসায় ভরা একজন নেতা, যিনি তার গর্ভবতী স্ত্রী ও আগত প্রথম সন্তানদের জন্য স্বপ্ন দেখেন। তার হাতে শিশুদের জন্য একটি ছোট্ট খেলনা, তার চোখে ভবিষ্যতের উজ্জ্বল আশায় ভরা ছবি, তার হৃদয়ে তার পরিবারের জন্য অকৃত্রিম ভালোবাসা। এবং চিফ ডেভ একজন অভিজ্ঞ, অপরাজেয় এবং কিংবদন্তির যোদ্ধা। তিনি যুদ্ধক্ষেত্রে তার বুদ্ধি, সাহস এবং নেতৃত্বের জন্য বিখ্যাত। তার চোখে রয়েছে অগণিত মিশনের অভিজ্ঞতা। তার হৃদয়ে রয়েছে তার দলের প্রতি অটুট নিষ্ঠা। তার সঙ্গে রয়েছে সনি, আজাকসারে এবং উইজি, প্রত্যেককেই এক একজন নিষ্ঠাবান যোদ্ধা, যাদের মধ্যে জ্বলছে অটুট আগুন, অদম্য ভ্রাতৃত্বের সন্ধান এবং তাদের বন্ধন এতটাই গভীর, এতটাই অটুট যে তারা একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত। তাদের হাসি, তাদের কৌতুক, তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো তাদের শক্তির উৎস। তারা আমেরিকার কার্নাডোর সমুদ্র তীরে, যেখানে সূর্যের সোনালি আলো সমুদ্রের ঢেউয়ে ঝিকমিক করছে, পরিবারের সঙ্গে হাসি মুখে সময় কাটাচ্ছিলেন। রোগ তার স্ত্রীর হাত ধরে সমুদ্র তীরে হাঁটছেন, তার মুখে ভবিষ্যৎ সন্তানদের জন্য উৎসাহ, তার চোখে তার স্ত্রীর জন্য গভীর ভালোবাসা। ডেভ বন্ধুদের সঙ্গে সৈকতে বারবিকিউ করছিলেন, তার হাসির শব্দে মুখরিত চারপাশ। তাদের কথোপকথনে রয়েছে জীবনের ছোট ছোট আনন্দ, কিন্তু এই শান্ত আনন্দময় মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। দেশের ডাক এলো, তাদের হৃদয় ভারী হয়ে যায়, তাদের চোখ ফুলে ওঠে, দায়িত্বের দৃঢ়তা বাড়ে। তবুও তারা পিছুপা হন না। তাদের কাছে আসে জরুরি গোপন আদেশ, লিসাকে উদ্ধার করা এবং শাবালের ভয়ঙ্কর পরিকল্পনার তথ্য বের করা। তাই গভীর রাতের অন্ধকারে তারা কোস্টারিকার গভীর ঘন এবং বিপজ্জনক জঙ্গলের ভেতরে প্রবেশ করে। জঙ্গলের ঘন অন্ধকার, পোকামাকড়ের অবিরাম শব্দ, গাছপালার মধ্যে হাওয়ার ফিসফিস আর বিপদের তীব্র গন্ধে ভরা পরিবেশ তাদের প্রতিটি পদক্ষেপকে মৃত্যুর সঙ্গে এক নিঃশব্দ খেলা খেলে। রোর্কের নেতৃত্বে তারা সতর্কভাবে এগিয়ে যায়, তাদের চোখে লেজারের মতো ফোকাস, তাদের হাতে অস্ত্র শক্ত করে ধরা, তাদের হৃদয়ে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। ক্রিস্টল ক্যাম্প ভারী অস্ত্রে সজ্জিত, সেখানে কয়েকশো ডজন সশস্ত্র প্রহরী, তাদের চোখে নির্মমতা, তাদের হাতে AK-47। কিন্তু নেভিসিলদের প্রশিক্ষণ, কৌশল এবং ভ্রাতৃত্বের অপরাজেয় করেছে তাদের। তারা ক্যাম্পে প্রবেশ করে এবং এক তীব্র রক্তক্ষয়ী গোলাগুলি শুরু করে। বন্দুকের শব্দে জঙ্গল কেঁপে ওঠে, গ্রেনেডের বিস্ফোরণে চারপাশ ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা। রোর্ক ও ডেভ নিখুঁতভাবে কৌশলে শত্রুদের একের পর এক নিষ্ক্রিয় করে। তাদের প্রতিটি গুলি যেন শত্রুর হৃদয়ে লক্ষ্য করে ছুটে চলে। একটি অন্ধকার স্যাঁতস্যাঁতে কুঠুরিতে তারা লিসাকে খুঁজে পান, শিকলবন্দি অবস্থাতে, আঘাতে জর্জরিশীল সে। তার শরীরে রক্তের দাগ, তার চোখে বেদনার ছায়া, কিন্তু তার মুখে এখনও জ্বলছে আশার একটি আলো। রোর্ক তাকে মুক্ত করেন, তার হাতে শিকল ভাঙার শব্দ যেন লিসাকে মুক্তির প্রথম সুর দেখায়। ডেভ পথ পরিষ্কার করেন, তিনি একাই একাধিক শত্রুর বিরুদ্ধে নিষ্ক্রিয় করেন, কিন্তু পালানোর পথ এতটা সহজ নয়। ক্রিস্টলের লোকজন তার পিছু নেয়। জঙ্গলের মধ্যে গুলির শব্দে কেঁপে ওঠে প্রকৃতি। তারা নদীর তীরে পৌঁছে একটি নৌকায় উঠে পড়ে। শত্রুদের গুলি তাদের দিকে ছুটে আসে, নদীর জল গুলির আঘাতে উছলে ওঠে,
কিন্তু তাদের কৌশল, সাহস এবং দলগত কাজ তাদেরকে বাঁচিয়ে দেয়। তারা লিসাকে নিয়ে নিরাপদভাবে পালিয়ে যায়। এই মিশন সফল হয় এবং লিসার কাছ থেকে তারা জানতে পারে শাবালের ভয়ঙ্কর ধ্বংসাত্মক পরিকল্পনা। 16 জন সুইসাইড বম্বার অনাসক্তযোগ্য আধুনিক বিস্ফোরক নিয়ে আমেরিকার প্রধান শহরগুলোকে ধ্বংস করবে। এই তথ্য তাদের হৃদয়ে এক নতুন আগুন জ্বালায়। তাদের মিশন এখন আরও জটিল, আরও বিপজ্জনক। এই তথ্য তাদের নিয়ে যায় বাজা ক্যালিফোর্নিয়ার একটি দুর্গম রুক্ষ দ্বীপে, যেখানে শাবাল ও তার সন্ত্রাসীরা লুকিয়ে আছে। দ্বীপটি প্রকৃতির দুর্গের মতো। তার চারপাশে উত্তাল সমুদ্র, ভিতরে ঘন জঙ্গল আর পাথরের হিংস্র প্রকৃতি। কিন্তু বাউন্ডিলো প্লাটুনের দলগত কাজ এবং তাদের প্রশিক্ষণ এবং তাদের অটুট ভ্রাতৃত্ব তাদের অপরাজেয় করে তুলেছে। রাতের গভীর অন্ধকারে নেভি সিলেরা পৌঁছে যায় সেই দ্বীপে। তারা প্যারাশুট ব্যবহার করে সমুদ্রের উপর দিয়ে নিঃশব্দে ভেসে যায়। তারা দ্বীপে প্রবেশ করে এবং একে একে তীব্র রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে। গুলির শব্দে দ্বীপ কেঁপে ওঠে। গ্রেনেডের বিস্ফোরণে জঙ্গলের গাছপালা ছিন্ন ভিন্ন হয়ে যায়। রক্তের গন্ধে ভারী হয়ে ওঠে পরিবেশ। তারা 8 জন সন্ত্রাসীকে হত্যা করে। তাদের প্রতিটি গুলি শত্রু পরিকল্পনার উপর একটি আঘাত হানে। কিন্তু শাবাল ও বাকি 8 জন সন্ত্রাসী ধূর্ততার সঙ্গে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা যেন অন্ধকারে মিলিয়ে যায়। এই মিশন আংশিক সফল হয়, কিন্তু তাদের কাজ এখনো শেষ হয়নি। তাদের হৃদয়ে রোর্কের নেতৃত্বে একটি নতুন সংকল্প জাগে। শাবলকে থামাতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন। এদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সিল টিম 4 ক্রিস্টালকে ধরে ফেলে। তাকে জেরা করে জানতে পারে শাবাল মেক্সিকান একটি দুগ্ধ কারখানার নিচে গোপনে একটি সুড়ঙ্গ বানিয়ে সেখান দিয়ে আমেরিকায় প্রবেশ করবে, যা মেক্সিকান কার্টেলের নিয়ন্ত্রণে। এই কারখানা কোনো সাধারণ কারখানা নয়, বরং শাবালের সন্ত্রাসীর পরিকল্পনার একটি কেন্দ্রবিন্দু। এটি একটি গোপন দুর্গ, যেখানে সন্ত্রাসীরা তাদের দুর্দান্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। এটি ব্লান্টুনো প্লাটুন ও মেক্সিকান স্পেশাল ফোর্স মিলে কারখানায় হামলা চালায়। এটি তাদের সবচেয়ে বিপজ্জনক মিশন ছিল, যেখানে প্রতিটি মুহূর্তে মৃত্যু তাদের চারপাশে দাঁড়িয়েছিল। তীব্র রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়। মেক্সিকান কার্টেল ও শাবালের সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকের গোলাগুলি, গ্রেনেডের বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে। ধোঁয়া আর আগুনের মধ্যে যুদ্ধের এক ভয়ঙ্কর দৃশ্য। প্রতিটি গুলি, প্রতিটি বিস্ফোরণ যেন শাবালের পরিকল্পনার উপর আঘাত হানে। এই যুদ্ধ এক হৃদয় বিদারক, অবিস্মরণীয় মুহূর্ত নিয়ে আসে, যখন একজন সন্ত্রাসী গ্রেনেড ছুড়ে। গ্রেনেডটি ব্যান্ডিলো প্লাটুনের মাঝখানে পড়ে। রোর্ক তার দলকে বাঁচানোর জন্য কোনো দ্বিধা না করে গ্রেনেডের উপরে ঝাঁপিয়ে পড়েন। তিনি জানেন এই গ্রেনেডটি বিস্ফোরিত হলে তার দলের সবাই প্রাণ হারাবে। তার চোখে তার স্ত্রী, তার আগতে সন্তানের মুখ ভেসে ওঠে। তার হৃদয়ে তার দলের প্রতি অগাধ ভালোবাসা। বিস্ফোরণে তার জীবন শেষ হয়ে যায়। তার শরীর মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু তার এই নিঃস্বার্থ ত্যাগ দলকে বাঁচিয়ে দেয়। তার হৃদয় ভেঙে যায়, তার চোখে অশ্রু, কিন্তু তাদের সংকল্প আরও দৃঢ় হয়। ডেভ শাবলের পিছনে, তিনি যেন এক অপরাজেয় অদম্য যোদ্ধা। সুরঙ্গের একাই 7 জন সন্ত্রাসীকে শেষ করে ফেলে। তার প্রতিটি গুলি শত্রুদের হৃদয়ে লক্ষ্য করে ছুটে যায়। কিন্তু শাবালের AK-47 থেকে 30টি গুলিতে তিনি আহত হন। তার শরীর রক্তে ভিজে যায়, তার শ্বাস ক্ষীণ হয়ে আসে। তবুও তিনি তার পিস্তল দিয়ে শেষে বোমারকে শেষ করতে সক্ষম হয়। তার চোখে শাবালের পরিকল্পনা ব্যর্থ করার অটল সংকল্প। শাবাল তাকে শেষ করতে এগিয়ে আসে, তার চোখে হিংস্রতা, তার হাতে বন্দুক। কিন্তু ঠিক তখনই সনি, বান্ডিলো প্লাটুনের আরেকজন সদস্য, শাবালকে গুলি করে শেষ করে ফেলে। শাবালের শরীর মাটিতে লুটিয়ে পড়ে, তার চোখে ব্যর্থতার ছায়া। তার সন্ত্রাসী পরিকল্পনা চিরতরে ব্যর্থ হয়ে যায়। মিশন সাকসেসফুল হয়, কিন্তু রোর্কের মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং হৃদয় বিদারক ছিল। তাদের হৃদয়ে তার স্মৃতি চিরকাল জ্বলতে থাকবে। তারা আমেরিকায় ফিরে আসে, তাদের হৃদয় ভারী হয়ে যায়। তাদের চোখ রোর্কের ত্যাগের গভীর বেদনা। রোর্কের জন্য এক পূর্ণ সম্মানের সামরিক অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়। নেভি সিলরা তাদের সোনার ট্রানজিস্টারগুলো রোর্কের কাফিনে শ্রদ্ধার সাথে ঢুকিয়ে শ্রদ্ধা জানায়। তাদের প্রতিটি ট্রাইবেনাল্ট যেন রোর্কের বীরত্বের একটি প্রতীক। এই আবেগপ্রবণ হৃদয় বিদারক দৃশ্য দর্শকদের চোখে জল এনে দেয়। গল্পের শেষে জানা যায় ডেভের বর্ণনা ছিল রোর্কের ছেলের চিঠির জন্য, যাতে তার বাবার বীরত্ব, ত্যাগ এবং
তার দেশ ও দলের জন্য দেওয়া এক অবিস্মরণীয় গল্প। এই চিঠি শেষ হয় টেকুমসের লিভ ইয়োর লাইফ কবিতার সঙ্গে, যা আমাদের জীবনের মূল্য, ত্যাগের গভীরতা এবং সাহসের তাৎপর্যতা বুঝিয়ে দেয়। মুভিটি শেষ হয় 9/11-এর প্রাণ হারানো সব নেভি সিলদের প্রতি হৃদয়স্পর্শী উৎসর্গের মাধ্যমে। তাদের নাম ও ছবি পর্দায় প্রতবিত হয়। তাদের হাসি মুখ, তাদের পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় যে তারা শুধু যোদ্ধা নন, তারা ছিলেন কারো বাবা, স্বামী, ভাই এবং বন্ধু। এই উৎসর্গ আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কতটা মূল্যবান হতে পারে এবং এই মূল্য পরিশোধ করা আমাদের নায়কেরা, যারা নিজের জীবনের চেয়ে বড় কিছুর জন্য লড়াই করে যায়, মানবতার জন্য, শান্তির জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই গল্প আমাদের শেখায় যে সাহস মানে না ভয় পেও না, বরং ভয়ের মুখোমুখি হয়ে এগিয়ে যাও। ভ্রাতৃত্বের শক্তি এমন একজন নায়ক যেখানে একা একা লড়াই করে না, তারা তাদের দলের জন্য, দেশের জন্য এবং প্রিয়জনের জন্য লড়াই করে। অ্যাক্ট অফ ভেলোর আমাদের নিয়ে যায় ফিলিপাইনের ব্যস্ত প্রাণবন্ত রাস্তা থেকে কোস্টারিকার গভীর রহস্যময় জঙ্গল, বাজা ক্যালিফোর্নিয়ার দুর্গম রুক্ষ দ্বীপ থেকে মেক্সিকোর অন্ধকার বিপজ্জনক সুড়ঙ্গ, এবং প্রতিটি মুহূর্ত আমাদের দেখায় সত্যিকারের নায়কদের গল্প, যারা তাদের জীবন দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে। তাদের ত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে গল্প আমাদের হৃদয়ে চিরকালের জন্য একটি অমলিন, অবিস্মরণীয় স্মৃতি রেখে যায়, যা আমাদের শেখায় সত্যিকারের নায়কেরা তাদের স্বপ্ন, তাদের পরিবার এবং তাদের দেশের জন্য লড়াই করে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে আপনারা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনারা কোন মুভিটির এক্সপ্লেনেশন দেখতে চান, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।